রাষ্ট্রপতি কি করলো বা প্রধানমন্ত্রী কি করলো সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা যেন শান্তিতে থাকতে পারি। রাষ্ট্রপতি তো দেশের অভিভাবক, চাই দেশ ভালো থাকুক। তবে আশা করি উনি কাজ করবে দেশে মানুষের জন্য। গোটা জাতি নতুন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়ে গোটা জাতি গর্বিত। কারণ ওনার মতো এরকম একজন বিচক্ষণ, দূরদর্শী, যোগ্যতা সম্পন্ন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি এমন একজন ব্যক্তিত্ব, ওনার বিষয়ে পলিটিক্যাল দলে অন্য কোনো নেতারা কখনোই আপনার বিতর্কিত এমন কোনো বিতর্কের মধ্যে ফেলতেই পারবে না। ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, উনি এই দেশের এবং জাতির জন্য অনেক ত্যাগ স্যাক্রিফাইস করছেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে ওনাকে মর্যাদা দান করছেন। আমি মনে করি এটা একজন ক্ষুদ্র কর্মী এবং ক্ষুদ্র একজন নাগরিক হিসাবে, কারণ ওনার প্রাপ্য ছিল। গোটা বিএনপির না, উনি গোটা জাতির একজন মহামান্য রাষ্ট্রপতি। ওনার থেকে জাতি অনেক কিছু আশা করে এবং পাবে ইনশাল্লাহ ওনার থেকে। উনি এমন একজন ব্যক্তিত্ব, এই দেশ যে খাতে চলে গেছে, খাতের মধ্যে ফেলে গেছে আওয়ামী লীগ সরকার, পতিত আওয়ামী লীগ সরকার, এর থেকে কিভাবে উত্তরণ করবে সেই দূরদর্শী পরিকল্পনা ওনার অনেক আগে থেকে আছে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওনাকে মর্যাদাবান করে এই আসনে সর্বোচ্চ পদে আসীন করছেন ইনশাল্লাহ। চাই দেশ ভালো থাকুক, মানুষ শান্তি থাকুক। মানুষ যে অশান্তিটা ভোগ করতেছে, ওই অশান্তির থেকে অনেক ভালো থাকার জন্য মানুষ চায়, আর কিছু চায় না। দেশের মানুষ সুস্থ থাকতো, ভালো থাকতো। কীভাবে ভালো থাকবো এটা দেশের মানুষ যারা গণ্যমান্য লোকরা আছে ওরাই ভালো যাবে আমাদের কাছ থেকে। ওনারা যেভাবে দেশ চালাইবে সেভাবেই দেশ চলবে। নতুন রাষ্ট্রপতি বলতে এখন আমরা দেশের শান্তি চাই। রাষ্ট্রপতি কি করলো বা প্রধানমন্ত্রী কি করলো সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা যেন শান্তিতে থাকতে পারি। শান্তিটাই আমাদের মূল লক্ষ্য। এটাই আমাদের চাওয়া যে আমরা যেন শান্তিতে থাকতে পারি, চাঁদার ডাল ভাত খেয়ে যেন বাঁচতে পারি, এটাই আমাদের চাওয়া। দেশের মানুষ সবাই চায় যে শান্তিতে চলাচল করতে পারি, বা বাড়িতে রোডে বাড়িলে আমরা যে বাসায় নিরাপত্তাভাবে যাইতে পারি, বা এই জায়গায় এই দেশে মনে করেন যে মানুষ সবাইকে নিয়ে যার দল যার ধর্ম যে পালন করে আমরা সবাই একসাথে চলতে পারি। মানুষ হিসেবে অনেক ভালো। জি, ওই বিএনপি আওয়ামী লীগ থাকাকালীন ওই বিএনপি এই দলটা উনি টিকে রাখছিল আর কি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। আশা প্রত্যাশা হচ্ছে আমাদের যে আশাটা ছিল আগে, এই যে আমাদের দলের একটা যোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, সেই রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, আমি অনেক খুশি। আর আমি আশা করি যে বাংলার জনতা অবশ্যই ওনার এখানে স্বস্তি পাবে। আর যদি কোনো রাজনৈতিকভাবে উনি ধরে নেয় ওনার পেশাগত, তাহলে অথবা জিনিসটা তো অন্যরকম হবে। তবে আশা করি উনি কাজ করবে দেশে মানুষের জন্য, এবং দেশে মানুষের জন্য প্রত্যাশা থাকবে, করবে, আমাদের যতটুকু বিশ্বাস। আর যদি দেখা গেছে কোনো রাজনৈতিক চালের ভিতরে পড়ে যায় একটা রাষ্ট্রপতি হয়ে, আর উনি তো রাজনীতি করতে পারবে না, আর রাজনীতি করার কোনো ইস্যু দেখতেছি না, কেন একটা রাষ্ট্রপ্রধান আর রাষ্ট্রপতি। তো সবাই তো জনগণ ওনার প্রতি একটা আশা ভরসা অবশ্যই করছে। তা আশা করি সেটার উপরে থাকবে। আর আমরাও আশাবাদী যে ওনার কাছে যে জনগণ যেন নিরাশ না হয়, অনেক কিছু প্রত্যাশা করতে পারে, আশা করতে পারে, আশাগুলোও যেন পূরণ হয়, বাস্তবায়ন করতে পারে, আমরা এই প্রত্যাশাই করি। রাষ্ট্রপতি তো দেশের অভিভাবক, সেই হিসাবে আমি মনে করি যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে সবাইকে এক চোখে দেখতে হবে। আর গার্ডিয়ান হিসাবে রাষ্ট্রপতির কাছে আমাদের এটাই চাওয়া যে সবসময় সরকারকে আসলে উনি একটা ভালো উপদেশ দিবেন, এবং সরকার প্রধানকে দেশের স্বার্থে, উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমি ছোট্ট জ্ঞানে বলবো যে ওনার সাজেশনটা দেশের কঠিন যে কোনো সময় জনগণ এবং সরকার উপকৃত হবেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার প্রেক্ষাপটে উনি গভর্নমেন্টকে, সরকারকে সেই সাজেশন দিবেন। আশা করি জনগণের এবং দেশের উন্নতি হবে। আমি নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।